আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা সকালবেলা ঘুমে ঘুমে উঠতেই সালাম দাদার ঘেরে আই পড়ছি আমি। সালাম দাদার এই ঘেরের ভিতরে এই যে দেখতে আছেন না, এর ভিতরে ভিতরে নাকি কলমি শাক হয়েছে। তাই চিন্তা করছি আজকে হ্যাঁ দিয়ে কলমি শাক নিমু। কলমি শাক নিয়ে এবার চিংড়ি মাছ দিয়ে সুন্দর মতন ভাজি করবো। কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। এর লেগে আজকে তাজা তাজা কলমি শাক নেওয়ার লাগে। এই যে দেখেন এখানে কিন্তু কলমি শাকের এই অভাব নেই। দেখেন এই জঙ্গল থেকে বোঝা যায় না। তা আজকে হ্যাঁ তাজা তাজা কলমি শাক নিয়ে এইবার দুপুরবেলা সবারই লইয়া এক লগে খামো। তাই এখন কলমি শাক আমি তুলতে যাই। এদিকে কিন্তু জোয়ার হচ্ছে আর এদিকে রোয়া শুরু করে দিয়েছে। ওই যে বেড়ার ওখানে ধান রুইতেও আছে, এর মধ্যে রোয়া শুরুও করে দিয়েছে, আবার অনেক জায়গায় করে নেই। পানির জোড়া একটু বেশি তো সেই লাগিয়া একটু এই সাইড দিয়ে নামি। এখন আবার পানি এবার বেশি সাইডে থেকে নামি। কিটিশনে একটা খেজুর গাছে হ্যাঁ 2-3টে ছাঁচা দিয়ে হেলাইছে। এবারও মনে হয় হ্যাঁ রস হয়েছে। কতটুকু খেজুর গাছ ছোট আব্বা এও ছাঁচা লাগে। দেখছেন দাদাই আমার ঘেরে ভালোই ফসল চাষ করছে। এই যে দেখেন এই কলা গাছে কত সুন্দর কলা হয়েছে। এটা কি কলা আমি জানি না, হয়তো বা আনাজি কলা হইতে পারে। কলা গাছে এখানে যে কয়টা কলা গাছ প্রতিটা কলা গাছে কলা হয়েছে। ওই একটা কলা হয়েছে, এই একটা কলা গাছে এই একটা ছড়া হয়েছে, এই একটা। মোটামুটি এই ঘেরের মধ্যে হ্যাঁ সব ফসলই চাষ করছে। তাহলে বেশি কথা কমু না, এখন যে কলমি শাকটা তুললে আনি। সকালবেলা গ্রামের দৃশ্যটা একেবারে নীরব থাকে, কত সুন্দর পরিবেশ। তা আমি এখন বিসমিল্লাহ কই নামিয়ে যাই, আমার লাগে একটু দোয়া করেন। আমি এবার যোগ ধরাই, কিন্তু কিছু তো করার নাই, শাক তো তোলা লাগবে। পোলাফানও পাইনি, পাইলে অগো কেউ নামাই দিতাম। তা বিসমিল্লাহ কই নামি এখন। বিসমিল্লাহ। পানি হইলে কোমর রহমান। দেখছেন তাজা তাজা কলমি শাক। আদিল দেশ জুয়ে ধরে না জানি। আরে মেয়া লোক তো ভয় পাই, কিন্তু এখন কি করার, কাটা তো লাগবে। হাতত দেখ কে কাটিস, আবার কাটিস হাতত কাটি হেলাস নে। আচ্ছা সমস্যা নাই, দেখছেন একটা তাজা তাজা কলমি শাক। ওটা ভাই এই তো হইবে। হ্যাঁ লই আয়। আচ্ছা তাই দিছি। দেখছেন তাজা একটা শাক। দেখেন দর্শক, কষ্টের ফল সবসময় ভালোই হয়। এইরকমের যদি পানির মধ্যে কষ্ট না করে করতাম, এরকমের তাজা শাকগুলো কি পাইতাম। আগা প্রতিটা টন 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 করে, দেখছেন কত সুন্দর। আমাকে কলমি শাক কাটা শেষ, এককালে ঘেরের তাজা কলমি শাক কাটছি। তাইলে এই কলমি শাক এখন কুটে টুটে চিংড়ি মাছ দিয়ে ভাজি করিয়া দুপুরবেলা আব্বুরে আর ছোট আব্বা লইয়ে জমাইয়ে খামো। কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি এক কিন্তু জম্মের স্বাদ লাগে দর্শক। আজকে আম্মু এই শাক যদি দেখে খুব খুশি হইবে। এইরকমের তাজা শাক হ্যাঁ আর খাইছে কিনা কইতে পারি না, খাইছে বাজার দিয়ে কিনে। হ্যাঁ কবের তোলা না তোলা আল্লাহ ভালো জানে। তাই আম্মু তো লইয়ে যাই। কি ছোট আব্বা আজকে কলমি শাক আর চিংড়ি মাছ ভাজি কেমন হইবে?
জম্মের স্বাদ লাগবে বেটা আশা করি আজকে। যে কষ্ট করে উঠেছি আর যদি স্বাদ যদি না লাগে, তাজা কলমি শাক এর গিয়ে আমি কষ্ট করে পানির মধ্যে নামছি। হয় বেটা, শাক পাতা খাইলে এমনি শরীরের একটু পুষ্টি হয় বেটা। হ্যাঁ, আপনার শরীরে আর পুষ্টি লাগবে না আল্লাহ যাতেছে বেটা ভালোই মোটামুটি। কাঁচা রাস্তা, কাদা ভাঙতে ছিটে যাইতে হবে। শাকটা খুবই তাজা। হ্যাঁ, ঘেরের মধ্যে নাইমে এবার ভিজে ভিজে উড়েছি তাজা শাক কামড়ের লেগে। কলমি শাক আর চিংড়ি মাছ খুবই মজার খাওয়ানো। মজা খামুতে কি তো এত কষ্ট করে উড়াইলাম। শাকগুলো আমাকে কোড়া হয়ে গেছে, এখন শাকগুলোরে ভালো মতন ধুয়ে লইতে হইবে। ভালো মতন লড়াই সেরাই দো, ময়লা টয়লা জানি না থাকে। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করার লাগিয়া এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো। এখন পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছটা ভালো মতন ভাজতে হইবে। ভাজা হয়ে গেলে আমরা শাকটা দিয়ে দেবো। পেঁয়াজ মরিচটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন কয়টা আলু কুচি দিয়ে দেবো। স্বাদ মতন লবণ। আলু আর চিংড়ি মাছটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেবো। এখন আমরা শাকটা ঢাকিয়ে দেব। এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না, এই ভাপেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখছেন শাক দিলাম কতগুলা, শাক মজ দিয়া শাক সেদ্ধ হইয়া কতটুকু হয়ে গেছে। আম্মু এখনই তো একটা গেরা নাইতে আছে, খুবই অস্থির। কলমি শাক আর চিংড়ি মাছ খাইতে সেই লাগবে ইনশাল্লাহ। চিংড়ি মাছ আলু দিয়ে কলমি শাক ভাজি করা হয়ে গেছে, এখন উঠে গেলাম। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করা হয়ে গেছে, এখন দিয়ে দিই। ছোটা পাপলে টাকান। আদিন বিসমিল্লাহ কই খাইয়ে দেখ যে কেমন হইছে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি ছোটা আব্বা, চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা কেমন লাগে? আরে বেটা তাজা শাকের মজাটাই আলাদা বেটা, সেই লাগে বেটা আজগু। ঠিক কইছেন ছোটা আব্বা, সকালবেলা ঘুমে ঘুমে উঠতে হেললো কি তো কষ্ট করে গেছি শাকটা আনতে। ছোটা আব্বা অল্প একটু আলু কুচি দিয়েছে না, হেলুকে শাকটা আরো বেশি লাগে।
আদিল এই রমের হাক বাজে দিয়ে বেন নিয়ে গরম ভাতে কলা হমান পর্যন্ত ভাত খাওয়ান যায় বেটা। ঠিক হয়েছেন। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারা কারা এই রকমের তাজা কলমি শাক চিংড়ি মাছ দিয়ে খাইছেন অবশ্যই একটু জানাইয়েন। আমরা দুই চাষাবাদিতে খাইতে থাই। আল্লাহ হাফেজ।